হ্যালো সবাইকে। বৃষ্টির মধ্যে বাইরে থেকে আসার পর যখন দেখি ভাবি গরম গরম পিঠা করছে, তখন কিন্তু দুধ চার সাথে খেতে কিন্তু বেশ দারুণ লাগে। কয়দিন ধরে বাইরে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে, ঠান্ডা একটা ভাইব দেয়, মনে হচ্ছে শীতের একটা ফিল নিচ্ছে। খাওয়া শেষ করে সোজা বই পড়তে বসে গেলাম। এদিকে 10টায় আর্জেন্টিনার খেলা, এদিকে আর্জেন্টিনার খেলা চলছে, বাট দেখতে পাচ্ছি না। আনফর্চুনেটলি এক্সাম পড়তে হচ্ছে। মনটা খুবই খারাপ, বাট মনটা পড়ে আছে ওইখানে। বাট বেশিক্ষণ না, কিছুক্ষণ পরে দেন আমি এখানে জয়েন হব। খেলা তো আজকে আমার দেখতেই হবে, জানি না মানে কি হয়। এতক্ষণ যে একটা ভিডিও ক্লিপ আমার দেখালাম, সেটা হচ্ছে মানে একদিকে রাত 10টার সময় খেলা, আর একদিকে পড়তে বসা, এক্সামের একটা টেনশন। দিচ্ছে না বলে আর্জেন্টিনা ফার্স্ট যখন একটা গোল দিয়েছিল, তখন মনে হচ্ছে যেন একটু শান্তি লাগছিল। আর্জেন্টিনা সাপোর্ট করতে পারি ঠিকই, কিন্তু আর্জেন্টিনার জার্সি পরে যে একটা অন্যরকম পিক দাও, এটা আসলে আমার মাথায় একদমই টোটালি ছিল না। কারণ আমার এক্সাম সামনে, সো মাথার মধ্যে পড়া সারাদিন ঘুরে একটু পড়ছিলাম, একটু খেলা দেখতে আসছি। তো বলতে বলতে 3টা গোল আর্জেন্টিনা দিয়ে গরুর মাংসের বোনা খিচুড়ির আয়োজন হচ্ছিল। 3টা গোল দিয়ে আর্জেন্টিনা জিতে নিল। অ্যান্ড খিচুড়ি ওদিকে রেডি, আর এদিকে ভাইয়া একদম স্তব্ধ, আর পায়ে ভাইয়া একটু ইনজুরি হয়েছে। আমাদের বাসায় গুলুছে না যে পরিমাণ দুষ্টামি করে, ভাই ওর পিছনে দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে স্লিপ কেটে যায়। খেলা শেষ করে সোজা ডিনার করতে চলে আসলাম। খিচুড়িটা ছিল দারুণ স্পাইসি অ্যান্ড ইয়ামি। যেহেতু ব্রাজিল ঠকে গিয়েছে, ভাইয়া ছিল ব্রাজিল, সো আর্জেন্টিনা খেলা দেখে ওর মনটা খারাপ হয়ে গেছে। আমরা খাচ্ছিলাম আর এগুলো নিয়ে কথা বলছিলাম আর হাসাহাসি করছিলাম। গল্প করে সোজা কোক নিয়ে চলে আসলাম আমার রুমে, কারণ সময় তো টাইম কিল করা যাবে না, পড়তে তো বসতেই হবে। সো টাটা।